আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি জায়গায় বাস করা যা আপনার পরিচিত যে কোনো বাড়ির চেয়ে সম্পূর্ণ ভিন্ন? পৃথিবীতে এমন অনেক অদ্ভুত এবং ব্যতিক্রমী স্থান রয়েছে যা শুনলে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। তবুও এসব বাড়িতে মানুষ বাস্তবেই বসবাস করে। জ্ঞানগোপনের সঙ্গে থাকুন, যেখানে আপনাকে এমন কিছু অবিশ্বাস্য এবং অপ্রত্যাশিত স্থাপনা দেখানো হবে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। দক্ষিণ নেদারল্যান্ডসে একটি আবাসিক এলাকা রয়েছে যা দেখতে ঠিক একটি সায়েন্স ফিকশন মুভির দৃশ্যের মতো। বলুনিনগেন হল সেই আবাসিক এলাকা যেখানে রয়েছে অনন্য গোলাকার আকৃতির বাড়ি। এসব বাড়ির অভ্যন্তরে 3টি তলা থাকে, নিচে শোবার ঘর, মাঝখানে বাথরুম এবং ওপরের তলায় বসার ঘর। বাড়িগুলো দেখতে আধুনিক, কিন্তু এর ছোট সাইজ এবং উচ্চ মূল্য প্রধান প্রতিবন্ধকতা। আশেপাশের পরিবেশ খুবই মনোরম, যার কারণে এখানকার বাসিন্দারা এখান থেকে অন্যত্র যাওয়ার কথা ভাবেন না। এটি সত্যিই বিস্ময়কর যে এই জাদুকরী দৃশ্য কোনো সফটওয়্যারের কাজ নয়, বরং মানব সৃষ্ট। এবার যা দেখবেন তা বেগুনি রঙের প্রেমিকদের জন্য বিশেষ কিছু। দক্ষিণ কোরিয়ার বানল এবং বাগজি দ্বীপ, যা পার্পল আইল্যান্ড নামে পরিচিত, একটি চমৎকার রূপান্তর প্রকল্পের অংশ। 2015 সালে এলাকাটিতে একটি সুন্দর, সুখী পরিবেশ তৈরি করতে স্থানীয়রা পুরো দ্বীপকে বেগুনি রঙে রাঙিয়ে দেয়। প্রায় 4 শতাধিক বাড়ি, শত শত টেলিফোন বুথ, অসংখ্য শস্যক্ষেত্র এবং 2 দ্বীপকে সংযুক্ত করা বিশাল সেতু সবই বেগুনি রঙে রাঙানো। এখানকার বাসিন্দারা বেগুনি রঙের চাল খান এবং বেগুনি পোশাক পরেন। যারা বেগুনি রং ভালোবাসেন তাদের জন্য এটি একটি অদ্ভুত স্থান। আর ভালো কথা, এখানে ঘুরতে আসতে চাইলে আপনি কিন্তু বেগুনি রঙের পোশাক পরে আসতে ভুলবেন না। যখন আপনি দাতংয়ের ঝুলন্ত মন্দিরটি দেখেন, তখন এটি প্রাকৃতিকভাবেই ভাবতে ইচ্ছে হয় কিভাবে প্রাচীন লোকেরা এই মন্দিরটি খাড়া পাহাড়ের পাথরের পাশে নির্মাণ করতে সক্ষম হয়েছিল। নির্মাণের পদ্ধতি আসলে বেশ চিত্তাকর্ষক। মন্দিরটি পাহাড়ের উঁচু একটা অংশে স্থাপিত, যেখানে তারা পাথরের ওপর গর্ত খনন করে এবং বড় বড় কাঠের গাছগুলো সাপোর্ট হিসেবে ব্যবহার করে, যা এটিকে প্রায় 1500 বছর ধরে স্থিতিশীল রেখেছে। মন্দিরটি বৃষ্টিপাত এবং পাথরের পড়া থেকে সুরক্ষিত, তেমনি বন্যার থেকেও রক্ষা পেয়েছে। এটি চীনের একমাত্র মন্দির যা বৌদ্ধ ধর্ম, তাওবাদ এবং কনফুসিয়ানিজমের সমন্বয়ে তৈরি। আপনারা এখন চীনের একটি স্থাপনা দেখতে পাচ্ছেন যা খুবই বিশেষ জায়গায় নির্মিত। প্রথম দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে এই শহরটি হয়তো এমনভাবে সাজানো হয়েছে যেন সেখানে কেউ এসে বরফ দিয়ে অসাধারণ স্থাপত্য তৈরি করে গেছেন। এটি মূলত একটি হোটেল যার অভ্যন্তরীণ অংশটি 5000 টন বরফ দিয়ে তৈরি, যা টর্নো নদী থেকে আনা হয়েছে। এটি মোট 6000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে প্রায় 55টি শয্যা রয়েছে। আপনি যখনই পরিদর্শন করবেন, আপনি সর্বদা একটি নতুন অনুভূতি পাবেন, কারণ হোটেলটি প্রতি বছর তার ডিজাইন পরিবর্তন করে। এটি শুধু একটি থাকার স্থান নয়, বরং শিল্প, প্রকৃতি এবং সৃজনশীলতার একটি ঐক্য যা একটি চমৎকার স্থানের সৃষ্টি করে। প্লাস্টিককে ক্ষয় হতে 450 বছর সময় লাগে, যা পরিবেশের জন্য একটি বিপজ্জনক বর্জ্য, কিন্তু এটি স্থায়ী নির্মাণ উপকরণে রূপান্তরিত করা যেতে পারে। ব্রিটিশ নির্মাতা রিচার্ড সোয়া পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন এবং সেগুলিকে দ্বীপে পরিণত করেছিলেন। দ্বীপটির মূল অংশ 1,50,000 প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি, যা জাল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং এর উপর মাটি আবৃত করা হয়েছে আর গাছের শিকড়গুলি একসঙ্গে সংযুক্ত। রিচার্ড প্রকৃতি ব্যবহার করেন জীবনকে উন্নত করার জন্য, যেমন সৌরশক্তি চালিত চুল্লি ব্যবহার করেন এবং শঙ্খের ঝর্ণাতে স্নান করেন। সবচেয়ে মজার বিষয় হল যে এই দ্বীপটি একটি নৌকা হিসেবে কাজ করে। এটি যে কোনো জায়গায় ভাসতে পারে। জাপানের আওগাশিমা বিশ্বের সবচেয়ে সাহসী মানুষের বসবাসস্থল, যাদের জীবন একটি সক্রিয় আগ্নেয়গিরির কোল ঘেঁষে। এই ক্ষুদ্র দ্বীপটি, যেখানে মাত্র 200 জন বাস করে। দ্বীপটি প্রশান্ত মহাসাগরে টোকিও থেকে 350 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি বিশেষ দ্বীপ কারণ এখানে 2টি আগ্নেয়গিরি রয়েছে। এখানে একটি ছোট আগ্নেয়গিরি একটি বড় আগ্নেয়গিরির ভিতরে অবস্থিত। যদিও এটি সুন্দর এবং আলাদা, তবে এটি বিপজ্জনকও, কারণ বড় আগ্নেয়গিরিটি যে কোনো সময় অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। তবে এখন পর্যন্ত
এটি একটি শান্ত ও নিরাপদ জায়গা হিসেবে রয়েছে, যা বাইরের পৃথিবী থেকে আলাদা। এখন ছোট দেশ সিল্যান্ডের কথা বলি, যেটি বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র, যেখানে মাত্র 27 জন মানুষ বসবাস করে। এর আয়তন 2টি টেনিস কোর্টের সমান। এটি একটি ফোর্টের উপর প্রতিষ্ঠিত, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য নির্মাণ করেছিল এবং পরবর্তীতে পরিত্যক্ত হয়ে পড়ে। 1967 সালে সাবেক ব্রিটিশ আর্মি মেজর রয় বেটস ফোর্টটি দখল করে এবং এটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এর ইতিহাসে সিল্যান্ড এবং যুক্তরাজ্যের মধ্যে একাধিক বিরোধ হয়েছে, তবে শেষ পর্যন্ত যুক্তরাজ্য সিল্যান্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অক্ষম হয়েছে, কারণ এটি তাদের আঞ্চলিক পানির বাইরে অবস্থিত। সিল্যান্ডের নিজস্ব পতাকা, মুদ্রা এবং পাসপোর্ট রয়েছে, তবে এটি আন্তর্জাতিকভাবে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত নয়। রোসিনহা ব্রাজিলের রিও ডি জেনেইরোর পাহাড়ের ঢালে বৈধভাবে তৈরি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে বাড়িগুলো এত কাছাকাছি যে অনেক সময় একের ওপর এক তৈরি হয়ে 10 তলা পর্যন্ত উঠে গেছে। যদিও পরিবেশটি চ্যালেঞ্জপূর্ণ, তবুও বিদ্যুৎ, পানি এবং কেবল টিভির মতো মৌলিক সুবিধাগুলো বিদ্যমান। তবে নিরাপত্তা এবং স্যানিটেশনের অভাবের কারণে সরু পথগুলো রোগের প্রাদুর্ভাব বাড়ায়। রোসিনহা অন্যান্য বস্তির তুলনায় তুলনামূলক ভালো অবকাঠামোর জন্য পরিচিত। মরুভূমির ম্যানহাটন নামে পরিচিত সাবাম একটি প্রতিরক্ষা প্রাচীর দিয়ে ঘেরা, যা প্রাচীন সভ্যতার সৃজনশীলতার এক উজ্জ্বল নিদর্শন। 14 শতকের এই শহরটি উল্লম্ব নির্মাণের নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা সবচেয়ে পুরনো উদাহরণগুলোর একটি। উল্লম্ব নির্মাণের নীতি বলতে এমন একটি পদ্ধতিকে বোঝায় যেখানে ভবনগুলো উচ্চতার দিকে নির্মাণ করা হয়। এখানে রয়েছে প্রায় 500টি উঁচু টাওয়ার, যার উচ্চতা 5 থেকে 11 তলা পর্যন্ত, এবং সবই মাটির ইট দিয়ে নির্মিত। বৃষ্টিপাত এবং ক্ষয় থেকে ভবনগুলো রক্ষা করতে দেয়ালগুলো নিয়মিত মাটির স্তর দিয়ে আবৃত করতে হয়। এই স্থাপত্যশৈলী যাযাবরদের আক্রমণ থেকে বাসিন্দাদের সুরক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল। 2000 বছরেরও বেশি ইতিহাসের সাথে এই শহরটি মানব সহনশীলতার এক প্রতীক, যা কঠিন মরুভূমির পরিবেশেও টিকে আছে। অদ্ভুত বাঁকা আকৃতির এই বাড়ি, যা ক্রুকর হাউস এবং ড্রাঙ্ক হাউস নামে পরিচিত, এটি কোনো বড় ঝড়ের ফল নয়, বরং একটি প্রতিভাবান পরিস্থপতির কাজ, যিনি 2004 সালে এটি নির্মাণ করেন রূপকথার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে। এর বাঁকা দেওয়াল, জানালা এবং বেঁকে যাওয়া ছাদ দেখে কেউ ধারণা করতে পারে না যে এগুলো শক্তিশালী রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি, এবং সোজা ঘরগুলোর পাশে এটি স্থাপিত হওয়ায় এর অনন্যতা আরও বেশি চোখে পড়ে। 20 শতাব্দীর শুরুর দিকে চীনের অনেক শহরে নগর পুনর্বিকাশ ও পুনর্বাসনের ঢেউ বয়ে যায়। গুয়াংজুতে একটি পরিবারকে তাদের পুরনো বাড়ি ছেড়ে যেতে রাজি করানো হয়েছিল, কিন্তু তারা প্রস্তাবিত ক্ষতিপূরণ অ্যাপার্টমেন্ট নিয়ে সন্তুষ্ট ছিল না, কারণ প্রতিস্থাপন অ্যাপার্টমেন্টটি একটি মর্গের সামনে ছিল। বাড়ির মালিক ভালো ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তাদের পুরনো বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। উন্নয়নকারী কিছু করতে না পেরে প্রকল্পটি চালিয়ে যেতে ডিজাইন পরিবর্তন করতে বাধ্য হয়। অপ্রত্যাশিতভাবে এই স্থানটি শহরের একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়। দাগেস্তানে কুবাচি নামের একটি গ্রাম রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 মিটার ওপরে অবস্থিত, এবং এটি রূপার কাজের ঐতিহ্যের জন্য বিখ্যাত। এখানে শিশুদের ছোটবেলা থেকে তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে হাতের কাজ শেখানো হয়। আধুনিক সভ্যতা থেকে দূরে উঁচু পাহাড়ে অবস্থিত এই গ্রামটি তার প্রাচীন ও বন্য আকর্ষণ ধরে রেখেছে। তবে পর্যটকদের জন্য অবকাঠামো উন্নয়ন এখনও সীমিত, তাই দর্শনার্থীরা প্রায় স্থানীয়দের আতিথেয়তার উপর নির্ভর করে। চীনের জিয়াংসি প্রদেশে অবস্থিত ওয়াংজিয়ান ভ্যালি, যাকে বলা হয় ভ্যালি অফ ইমমর্টালস বা অমরদের উপত্যকা, প্রকৃতির এক অপরূপ নিদর্শন। এটি সবুজ পাহাড়, স্ফটিক স্বচ্ছ নদী, ঘন জঙ্গল, রহস্যময় গুহা এবং মুগ্ধকর জলপ্রপাতের জন্য বিখ্যাত। প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত এই ভ্যালিতে ছোট একটি গ্রাম রয়েছে, যেখানে মাত্র কয়েকশো মানুষ বাস করেন। পাহাড়ের ঢালুতে বাড়িগুলো এমনভাবে নির্মিত যে প্রতিটি বাড়ি পরবর্তী বাড়ির সাথে জোড়া লেগে আছে, যা স্থানীয় স্থাপত্যের নিদর্শন। ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে বিভিন্ন স্থানে সুরক্ষিত এবং সুন্দরভাবে বসতি গড়ে উঠেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই বিশেষ স্থানগুলির প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে তুলেছে। এমন আরও চমৎকার স্থান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।